আলোচনা শুনে ভয় পাবার কোনো কারণ নাই। কোরআনের কথা শুনে ভয় পায় তারা মুনাফিক যারা, ঠিক কি না? কোরআনের আলোচনা শুনে ভয় পায় তারা কাফের যারা, কোরআনের আলোয় আলোকিত হতে চায় না তারা কাফের যারা, কোরআন দিয়ে বিচার করতে চায় না তারা মুনাফিক যারা, ঠিক কি না? এটা আমার কথা। وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। অন্যত্র ফাসিকুন, জালিমুন, বহু কথা আছে। আমি তো তাফসীর ভিত্তিক বলেছি মুনাফিক দিয়ে, আল্লাহ বললেন সরাসরি ওরা কাফের। কার কথা? আল্লাহর জমিনে থাকবো, আল্লাহর কোরআন মানবো না, ব্যক্তি জীবনে কোরআন নেব না, সামাজিক জীবনে কোরআন নেব না, সালিশ করতে যাব, বিচার করতে যাব, কোরআন মানব না। আমি বলবো তুমি তোমার রবের সাথে গাদ্দারি করছো। কেন তুমি টুপি পরেছো? কেন মুখে দাড়ি রেখেছো? কেন তুমি হাস করছো? যেই গানে গিয়ে তুমি হাস করেছো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছো, ওয়াল্লাহি ওই রব, ওই কাবা তোমাকে মুনাফিক হিসেবে চিনছে, কারণ তুমি মুসলমান দাবি করে কোরআনের সাথে গাদ্দারি করছো। তুমি কি মনে করেছো ওখানে গিয়ে তুমি একেবারে পবিত্র হয়ে গেছো? না, তুমি তো বাংলাদেশ থেকে গিয়েছো। রাসূলুল্লাহর ঘরের চেয়ে আমি যখন মক্কায় গেলাম, সকালবেলা বাইতুল্লাহ ফজরের জামাত পড়ি, বিশ্বনবীর যে বাড়ি ছিল সেখানে একটু এগিয়ে দেখতে গেলাম। সেখানে যখন গেলাম আমার খুব গভীর চিন্তা, গভীর মনোযোগ হয়ে গেল। জিজ্ঞেস করলাম, ভাই আবু জাহেল আবু লাহাবের বাড়িটা কোথায় একটু দেখানো যায় নাকি? ইয়া আখি, হে ভাই, আবু লাহাবের বাড়িটা কোথায়? আবু জাহেলের বাড়িটা কোথায়? ওখানকার যারা দায়িত্বশীল আছে, প্রশাসনের ভাইয়েরা আছে, বলল দালিক দালিক, ওই হলো আবু জাহেলের বাড়ি, ওইখানে আবু জাহেল ছিল। আর হাদা, এটা হলো রাসূলের বাড়ি। চিন্তা করে দেখলাম রাসূলুল্লাহর ঘরের থেকে, বাড়ি থেকে বাইতুল্লাহ যতখানি দূর, তার চেয়ে আবু জাহেলের বাড়িটা তার চেয়ে কম দূর, ঠিক কি না? গেছেন না আপনারা? আল্লাহ কবুল করুন। বিশ্বাস করেন, যখন কোরআন পড়েছি, কোরআন যখন অ্যানালাইজ করতে শুরু করেছি, তাফসীর মাহফিলে যখন কথা বলতে শুরু করেছি, মালিকের কাছে কাঁদতাম, মালিক, এই কোরআনটা যেখানে তুমি নাজিল করেছো, এই কোরআনটা যেখানে রাসূল বসে বসে পড়তো, মালিক তোমার ঘরটা যেখানে, সেখানে একটু যেতে মনে চায়। কোরআন কোথায় কি নাজিল হয়েছে সেটা একটু দেখতে মনে চায়। ঘুরে ঘুরে সময় নিয়ে সেগুলো দেখতে শুরু করলাম, আর কোরআনের আয়াতগুলো উপভোগ করলাম। কেমন যেন ভয়টা বেড়ে গেল। বিশ্বাস করুন, দেখা একটা জিনিস আর উপভোগ করা একটা জিনিস, ঠিক কিনা? ঈমানটা কেমন যেন বেড়ে গেল, ঈমানটা কেমন যেন বেড়ে গেল। বিশ্বনবীর বাড়ির সামনে দাঁড়িয়ে ভাবলাম, তাকদীর, নসিব বড় কঠিন ব্যাপার। বাইতুল্লাহর কাছাকাছি থেকে যেই আবু জাহেল আবু লাহাব, এদের সাথে নেতৃত্ব থেকে আবু লাহাব, উতবা, সাইবা সহ আরো কাফেরেরা ছিল, এরা পর্যন্ত হেদায়েত পেল না। বিশ্বনবী থেকে এর চেয়ে দূরের লোকগুলো, ইথিওপিয়া থেকে আগত সেই বেলাল, কালো, দেখতে কালো, ঠোঁট ঝুলে যাওয়া, একেবারে কালো, ইথিওপিয়া থেকে আগত সেই বেলাল পর্যন্ত হেদায়েত পেয়ে গেল। ইসলামের জন্য আহাদ বলে চিৎকার করেছিল। আর কাছে থেকে আবু জাহেল আবু লাহাবের হেদায়েত পেল না। নিঃসন্দেহে হেদায়েত পাওয়ার চিন্তাও নিজের ভিতরে থাকা লাগবে। এখন শুধু টাকা, ক্ষমতা, আমার
টাকা লাগবে, আরো ক্ষমতা লাগবে, আরো পদ লাগবে, ওয়াল্লাহি তুমি ধোঁকার পিছনে ঘুরছো। আমার কথা না, প্রিয় বন্ধুগণ, এটা আমার কথা না, মালিকের নিজের কথা। কার কথা? জোরে বলেন। আল্লাহ নিজে বলছেন, তুমি মনে করছো টাকা হলে তুমি সফল, তুমি মনে করছো ক্ষমতা হলে তুমি সফল, তুমি একতলা বাড়ির মালিক, তুমি যদি দুইতলা বানাতে পারো তুমি সফল, তোমার কাছে সেক্রেটারির পদ আছে, তুমি সভাপতি হতে পারলে সফল, তোমার কাছে 10 লক্ষ টাকা আছে, অন্যের কাছে 5 লক্ষ আছে, তুমি সফল তোমাকে মনে করছো। আমি রব বলছি না না, সফলতার মানদণ্ড কোনো টাকা না, সফলতার মানদণ্ড কোনো ক্ষমতা না, সফলতার মানদণ্ড কোনো পদ পদবি না, সফলতার মানদণ্ড হলো, মালিক বললেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আমাদের শায়েখ এখানে বসা, কোরআন দিয়ে বলছি আমি, মালিক বললেন গোলাম, টাকা তুমি সফল, ক্ষমতা পেয়ে তুমি সফল না, না সফল হবে তখন জাহান্নামের খাতা থেকে নাম কাটিয়ে ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জান্নাতে যখন প্রবেশ করতে পারবে তখন আমি রব বলছি তুমি সফল। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সফল এটা মুখের কথা, সফলতা হতে হলে রবের পক্ষ থেকে কবুলিয়াত পেতে হয়। কথা বলো ঠিক না? আমার বন্ধুগণ, আমি কি বলেছিলাম বুঝি মনে আছে আপনাদের? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? মনে আছে তো? সেজন্যই কোরআন নিয়ে কিছু কথা বলছিলাম। এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে নাকি? আমার কথা কেন শুনবেন? রবের কথা শুনুন। রব বিশ্বনবীকে জানিয়ে দিলেন সূরাতুল বাকারা, কোরআন কারীমের ধারাবাহিক সূত্রে 2 নম্বর সূরার 2 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা আমার কথা নাকি? আমার লিটন আব্দুল্লাহ ভাইয়ের কথা নাকি? আমাদের আব্দুল সত্তার বড় ভাইয়ের কথা নাকি? কথা কার? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, which is the book whereof there is no doubt in it, a guidance to those who are al-muttaqin। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ, কোনো সংশয়। এই কিতাব আমি যখন পড়ছিলাম, কিতাব থেকে যখন বুঝতেছিলাম এই কিতাব কি শুধু তেলাওয়াতের নাকি, না না, কিতাবের অরিজিনাল তেলাওয়াত আপনি যদি বিশুদ্ধভাবে করতে পারেন আর আপনি যদি বুঝতে পারেন অরিজিনালি আপনার কাছে যা বুঝা আসবে তা হলো এই কোরআন দিয়ে আপনার ব্যক্তি জীবনটা পরিচালনা করা লাগবে। কথা বলেন না কেন? আজকে আমাদের মুখের মধ্যে সুন্নাত নাই। কথা বলেন না কেন? আমি নামাজে যাই, মসজিদে যাই, ইমামের পিছনে জায়গা রাখি, সুন্দর মাদিনা থেকে আনা কত চমৎকার সুন্দর সুন্দর মুসল্লা বিছায়া রাখি, ইমামের পিছনে জায়গা করে নেই, আর মনে করি আমার জান্নাত ঠেকায় কে?